আপনাদের কারোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের কাউকেই গঙ্গার প্রবাহে ভেসে যেতে দেব না। আর দেবী পার্বতী, আপনি যেভাবে আপনাকে আটকায়নি, ঠিক সেভাবেই দেবী গঙ্গাকেও আটকাবো না। নারায়ণ, এবার আপনিই সহায়। কৈলাসকে রক্ষা করুন। ক্ষমা করুন দেবী। যে পরিস্থিতিতে স্বয়ং মহাদেবী নীরব রয়েছেন, সেখানে আমি বা কি করতে পারি? মহাদেবের সিদ্ধান্তের বিরুদ্ধে কিভাবে যাব? ভগিনী তার ভ্রাতার কাছে সাহায্য চাইছে নারায়ণ। সাক্ষাৎ নারায়ণ তার ভগিনীকে খালি হাতে ফিরিয়ে দেবেন তা অসম্ভব। মহাদেবের ইচ্ছের সম্মুখে সবই সম্ভব দেবী। ঠিক আছে, যদি আপনি বাধ্য হন তাহলে আমিও বাধ্য ভ্রাতা ভগিনীর এই সম্পর্ক ছিন্ন করার জন্য, ছিন্ন করার জন্য, ছিন্ন করার জন্য। এ আপনি কি বলছেন দেবী? বোনের সব সমস্যার সমাধান ভাইয়ের কাছে থাকা আবশ্যক নয়। নারায়ণ হওয়া সত্ত্বেও আমি পরিস্থিতির বন্ধনে আবদ্ধ দেবী। নারায়ণ ভাই হওয়া সত্ত্বেও বোনকে সাহায্য করতে পারছে না, কিন্তু কেউ যে ভাই না হয়েও এই সমস্যার সমাধান খুঁজতে পারে। কেউ যে ভাই না হয়েও এই সমস্যার সমাধান খুঁজতে পারে। দেবী পার্বতী, দেবী পার্বতী, আসুন না, আমি আজ ধন্য হলাম। আজ দেবী নয়, আপনার ভগিনী এসেছে। ওম পার্বতে নমঃ।
ওম পার্বতে নমঃ। ওম পার্বতে নমঃ। বর চান ঋষিবর? প্রণাম মাতা। মাতা, আমার কোনো ভগিনী নেই। বরদানে আপনাকে ভগিনী রূপে পেতে চাই। এত তপস্যার পরে ভক্ত সুখ, সমৃদ্ধি আর উন্নতি চায়, আর আপনি সম্পর্ক চাইছেন? যে ভগিনী রূপে আদি শক্তিকে পায় তার আর কি প্রয়োজন? ঠিক আছে, আমি এই রক্ষাসূত্র আপনার হাতে বেঁধে আপনাকে ভ্রাতা মানছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভগিনীর আপনার সাহায্যের প্রয়োজন ভ্রাতা। সংকটের মুহূর্তে আমার কথা মনে করেছেন, এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। জানি আমি, যখন স্বয়ং আদিশক্তি সাহায্য চাইতে এসেছেন তবে অবশ্যই কোনো গুরুতর সমস্যা। আমি আমার প্রাণ দিয়েও প্রচেষ্টা অবশ্যই করব। আপনি বলুন, কি হয়েছে? দাঁড়ান দেবী গঙ্গা। আপনি যেই হন, দয়া করে আমার পথ থেকে সরে দাঁড়ান, অন্যথায় আপনার বিনাশ ঘটবে। আমি দেবী পার্বতীর ভ্রাতা ঋষি জাহ্ন আপনাকে শেষবারের মতো বলছি দেবী, এই প্রলয়কে আটকান। কখনোই না। যদি আপনি না সরেন তাহলে নিজের প্রবাহ দ্বারা আপনাকে মৃত্যু লোকে পৌঁছে দেব। ঠিক আছে দেবী গঙ্গা, আমি এক্ষুনি এই মুহূর্তে আপনার প্রবাহ, আপনার বেগ আটকে দেব। এই মুহূর্তে আপনাকে পান করে সমাপ্ত করে দেব, সমাপ্ত করে দেব, সমাপ্ত করে দেব।
আপনার করা উচিত হয়নি। এ আপনি কি করলেন দেবী? পিতার ক্রোধ দেখে আমার খুব ভয় করছে নারায়ণ। ওনার এই রুদ্ররূপ কোনো অনর্থ না করে ফেলে। নারায়ণ, মহাদেবের এই স্বরূপ তো বহুদিন পর দেখা গেল। মহাদেব নিজের ক্রোধের বশে এমন কিছু না করে বসেন যে ওনাকে স্বয়ংই পীড়া ভোগ করতে হয়। প্রভু, যদি মহাদেবের পীড়া হয় তাহলে সমগ্র সংসার সেই পীড়া ভোগ করবে। প্রভু, এবার শুধু আপনিই আছেন যিনি কিছু করতে পারেন। কিছু করুন আরাধ্য। আপনি ভ্রাতা হওয়ার কর্তব্য পালন করেছেন, আমার সবচেয়ে বড় সংকট দূর করেছেন। ধন্যবাদ ভ্রাতা। পার্বতী, নিজের দম্ভ বজায় রাখার যে পথ তুমি বেছেছো তা উচিত নয়। গঙ্গা বিলুপ্ত হলে এই সংসারে সর্বনাশ নেমে আসবে, আর এই সর্বনাশের জন্য দায়ী হবে শুধু তুমি। ভ্রাতা, পরাজিত হওয়ার সময় ব্যক্তি অনেক কথাই বলে। আপনি ওর কোনো কথায় মন দেবেন না। বিলুপ্ত করুন এই অহংকারিণীকে, অহংকারিণীকে, অহংকারিণীকে। ধন্যবাদ ভ্রাতা, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর সংসারকে সর্বদা এই ঋণের জন্য বড় মূল্য দিতে হবে। ওমকার সদা শিব শিব শিব
মহাদেব, আমি এক ভ্রাতার কর্তব্য পালন করেছি। সম্পর্ককে ঢাল করে কর্মকে লুকিয়ে রাখা অসম্ভব। সম্পর্কের বন্ধনে অন্যায়কে ন্যায় প্রতিপন্ন করা অপরাধ, পাপ। কেউ আমার পরিবারের ক্ষতি করলে তাকে শাস্তি দেওয়া কিসের অপরাধ? ব্যক্তিগত ঈর্ষা, হিংসা, ক্রোধ আর শত্রুতার জন্য কারোর অস্তিত্ব বিনাশ করার মতন পাপ আপনি করেছেন দেবী পার্বতী। আপনি করেছেন দেবী পার্বতী। আপনি করেছেন দেবী পার্বতী। আদি শক্তি হয়ে আপনি বিবেক আর সভ্যতার বিনাশের পথ নির্বাচন করেছেন, আর আপনি ঋষি জানহু একজন ভাইয়ের কর্তব্য পালন করছেন। আপনি জানেন একজন ভাইয়ের কর্তব্য কি? ভাইয়ের কর্তব্য হলো তার বোন অথবা তার ভাই যদি অনুচিত পথে অগ্রসর হয় তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। কিন্তু আপনি আপনার বোনের অপরাধের সঙ্গী হয়ে উঠেছেন। দেবী আদি শক্তির মস্তকে দেবী গঙ্গাকে বিলুপ্ত করার মতন কলঙ্ক লাগিয়েছেন আপনি। কলঙ্ক লাগিয়েছেন আপনি। কলঙ্ক লাগিয়েছেন আপনি। আমাকে অপরাধী প্রতিপন্ন করার আগে আমাকে একটা কথা বলুন মহাদেব, যে আপনি ক্রুদ্ধ কেন? কেন আপনি আহত? যে পরিবারকে বাঁচানোর জন্য আমি ওনার সাহায্য নিলাম সে তো আপনারও পরিবার, আপনারও গৃহ। তাও কেন আপনি ক্রুদ্ধ? এই জন্য যে আমি ওনার সাহায্য নিয়েছি, নাকি এই জন্য যে আমি আপনার প্রিয় গঙ্গাকে বিলুপ্ত করে দিয়েছি? দেবী পার্বতী, কি ভুল বলেছি আমি? কি অনুচিত বলেছি আমি মহাদেব? আজ আপনার স্ত্রীর চেয়ে অধিক, নিজের পরিবারের চেয়ে অধিক দেবী গঙ্গার চিন্তা হচ্ছে। আর তাও এত চিন্তা হচ্ছে যে আমার পরিবারকে বাঁচানোর সফল প্রয়াসকে আপনি অপরাধ প্রমাণিত করছেন। ঈর্ষার নৌকা একজন ব্যক্তিকে ক্রমাগত পাপের দিকে নিয়ে যায় দেবী পার্বতী। আপনি হলেন আদি শক্তি, আর আপনার কর্তব্য এটাই যে আপনি এই সংসারকে সমৃদ্ধি প্রদান করবেন, শান্তি দেবেন। কিন্তু যদি আপনি আবেগে ভেসে যান তাহলে কি পার্থক্য আপনার সঙ্গে এই সংসারের? ব্যক্তিগত মঙ্গলের জন্য কি এই সম্পূর্ণ সংসারের অনিষ্ট করা আদি শক্তির শোভা পায়? পায়। যদি কোনো নারী আমার স্বামীর হৃদয়ে স্থান চায় তাহলে তাকে বিলুপ্ত করা আমার শোভা পায়। দেবী গঙ্গা চিরকালের মতো বিলুপ্ত হয়েছে, আর সে পুনরায় অবতীর্ণ হবে না। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত। দেবী গঙ্গা অবশ্যই বাইরে আসবেন, এ হলো আমার প্রতিশ্রুতি। না, দেবী গঙ্গা মুক্ত হবে না। আমার পথে বাধা সৃষ্টি করবেন না দেবী। আপনি আমার পথে বাধা হচ্ছেন মহাদেব, আমি নয়। আর এই সংসারের কল্যাণ করা আমার কর্তব্য।
সরে যান আমার পথ থেকে দেবী পার্বতী। কখনো নয়, সরব না আমি। আপনার যা করার করে নিন।